হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন যাব সৌদীপাদের বাড়িতে, কারণ আমাদের ভিডিওতে দুটো সিনে একটু ভুল হয়ে গেছে। এখন সেটাই রিশুট করতে যাব। এই আমার ঝোলা আর এই আমি ভোলা। তো লইলো ঝোলা আর চললো ভোলা। যাই হোক, এখন যাচ্ছি সৌদীপাদের বাড়িতে, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6:30। এখন আমরা ভিডিওর রিশুট করছি, কারণ আগের দিনে আমাদের ভিডিওতে আমাদের সবই ঠিক আছে, কিন্তু আমাদের মনে হলো দুটো সিন যদি একটু সুন্দর অ্যাক্টিং হতো তাহলে ভিডিও স্টোরিটা আরও সুন্দর ফুটতো। তো আমি তো সকাল সকাল উঠে আমার সব কাজ টাজ করে চলে এসেছি সৌদীপাদের বাড়িতে। সৌদীপাও ঘুম থেকে উঠে সব কাজ বাজ গুছিয়ে ফেলেছে, এই যে এখন স্ট্যান্ড গোছাচ্ছে। শুট হবে, শুট। ও রেডিও হয়ে গেছে। আমি বাড়ি থেকে আমার যে জামাটা দরকার ছিল ওটা পরে এসেছি, মানে সোয়েটারের ভেতরে আছে, সোয়েটারটা আমাকে খুলতে হবে। এখন উইক টুইক পরার ব্যাপার আছে, প্লাস এখন যাই হোক আর বেশি কথা বলবো না, এখন আমাদের শ্যুটের কাজ শুরু করতে হবে, নাহলে বেলা হয়ে যাবে। কারণ আমার দুপুরবেলা একটা জায়গা যাওয়ার আছে, এখন তাই সকাল সকাল সেরে ফেলতে হবে কাজ, তারপরে আমি যেতে পারবো। এখন আমরা পরবো উইক পরার আগে এই নেটটাকে পরতে হবে মাথায়। চুল হলো সেট? আমাদের এত ছোট ছোট চুল হতো এমন প্রবলেম হতো? লম্বা চুলে অনেক সমস্যা, উইক পরলে প্রচন্ড প্রবলেম হয় লম্বা চুলে সেট করতে, কারণ এতটা চুল একটা এই নেটের মাঝে ওটা ছড়িয়ে দিয়ে মেকআপ করা অত সহজ না। এদিকে ভেতরে যে রয়েছে কোমর অব্দি চুল। আজকে আমি এই উইকটা পরবো। এটা আমাদের মোটামুটি নতুন উইক, কিছুদিন হলো সবে আমরা এটা কিনেছি। এক মাসের কমই হবে, 10-15 দিন হবে আমরা এই উইকটা কিনেছি। উইকের চুল উঠে যাচ্ছে গাইস, তোরও চুল উঠে যাচ্ছে, তোর উইকেরও চুল উঠে যাচ্ছে সিরিয়াসলি। বাটি ছাড়, শুধু এক্সট্রা দুটো জুলফি। এই ছাড়টা আমার মনেই হয় যেন বাটি ছাড়। বাটি বলছি ছোটবেলা অনেক কেটেছি, পুরো ফুল মাথা বাটি ছাড়ছিল। কি অদ্ভুত, আমাদের বড় পায়ে লাগলো, আমি নমস্কার করলাম, ও নমস্কার করলো। সম্মান সবাইকে করা উচিত, আমরা সম্মান করি, প্রাপ্য সম্মান হারাতে নেই। এই ক্লিপটা এখন ওকে পরানো হবে। ক্লিপগুলো আমার গিফটে পাওয়া, মানে আমার বোনের পাওয়া। বোনও পরে না, আমিও পরি না, কিন্তু ভিডিওর কাজে লাগে, কিছু তো একটা কাজে লাগছে। উইক পরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মেয়েটার নাকি 22 বছর বয়স, কোন ইয়কিন করেগা। কতই না ভালো হতো, কত না ভাগ্যে আমার। এবার আমাদের রিং লাইট সেট হবে, তারপর সব বেরিয়ে গেছে। এখন আমরা লাইট সেট করে মুদ্রা করব। নাচতে পারিস? কোমর দুলাতে পারি। শুধু তো শতদীপা রেডি হলে চলবে না, আমাকেও রেডি হতে হবে। আজকে কাজ আমাদের খুবই কম, একদম অল্প, 3টে ডায়লগ আছে মোটে, কিন্তু রেডি হতে হবে প্রত্যেকটা চরিত্র। 5 মিনিটের কাজের জন্য 1 ঘন্টা রেডি হও। जुल्फे निकल गया। ओह वाह, 2 शेड को मिक्स करके एक लिपस्टिक बनाया। मिक्सिंग। Are you ready? Yes, I'm ready. तो चलो। अब माइक लगाएंगे। मैं खुद को नहीं देखा था, अच्छा लग रही हूँ। उधर लाइट ऑफ कर दिया है, मेरा मुंह पे अंधकार हो गया। मैं हिंदी नहीं बोल सकती हूँ, फिर भी बोलने की कोशिश करती हूँ, क्योंकि वो वेस्ट बंगाल की, মানে ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক। सच्ची बात। আই এম জোকিং। ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন। কি রে, তোর কি নিয়ে খেলতে ভালো লাগে? আমার টেডি বিয়ার নিয়ে খেলতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাবা মা কিনে দেয় না। দিদির বাড়িতে এসেছি, যদি আমাকে একটা দেয়। অ্যাক্টিং কুইন, ড্রামা কুইন। চলো আমরা এখন ছাদে চলে যাচ্ছি, কারণ আমাদের এখন সিনটা হচ্ছে ছাদে। আমার এই কোনায় আর সৌদীপা বান্ধবীর এই কোনায়। আজকে খুব ভালো হবে, আলোটা পাবো না, কিন্তু আগের দিনের সাথে ম্যাচ হবে না, এটা তো প্রবলেম না। তোর মুখে অসুবিধা নেই, অসুবিধা হবে আমার মুখে, আমার মুখে আজকে রোদ নেই। ইয়েস আগে বিরাট খুব সুন্দর রোদ ছিল। কি করছিস তুই? এই তো গাছে জল দিচ্ছি। কোথায় জল? জল তো নেই। আমার বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে, তাইও জল দিতে এসেছি। জল তো নেই। আহা, তোর কি ভালো লাগে? আমার ফুল ভালো লাগে, কিন্তু তোর বাড়িতে কি ফোটে না? ফুল ফোটে না, আমি মনে হচ্ছে এমসিকিউর উত্তর দিচ্ছি। তোমরা এই ভিডিওতে একসাথে দুটো ভিডিওর বিটিএস দেখতে পাবে। এটা তো জাস্ট অল্প একটু সিন আমাদের বাকি ছিল, সেটা মেইন বিটিএস আসবে হচ্ছে গিয়ে রোজ ডে স্পেশাল একটা ভিডিও করছি, তো ওই বিটিএসটা মেনলি এটার বিটিএস, কিন্তু এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আমরা।
কারণ ওই একই দিনে সকালবেলায় আমরা এটা করছি, তো ভাবলাম ডেইলি ব্লগ যদি হয় তাহলে ডেইলি যেটা লাইফের অঙ্গ সেটা তো দিতেই হবে। আমরা সকালবেলা উঠে কি করছি সেটাও তো তোমাদের দেখতে হবেই। মানে ঘুম থেকে ওঠার পরে পায়খানা বাথরুম যেটা করি সেটাও কি দেখানোর প্ল্যান আছে? পয়সার অভাব পড়লে শ্রাদ্ধ বাড়িও হতে পারে। এটা হচ্ছে ব্লাডি শ্রাদ্ধবাড়ি ব্লগার, ইগনোর করো আমাকে, সো সুইট। তো আমি তো একটা নতুন লুকে চলে এসেছি। এখন হচ্ছে ওই যে পাকা বাচ্চাটার, পাকা তো না, দুঃখী দুঃখী বাচ্চাটার মাও দুঃখী দুঃখী অভিনয়। এই সিঁদুর পয়নি দাঁড়াও, কে এখন বিয়ে করবো আমি? কি দিয়ে বিয়ে করবি? লিপস্টিক দিয়ে বিয়ে করবো? চল দেখা যাচ্ছে। ও যদি দাম হৃদয় নমো, লিপস্টিক অং মাথায় দিয়ং তব। খুব বাজে। ভিডিও করতে করতে আমাদের টিফিন চলে এসছে, খুব আনন্দের ব্যাপার। Yes. আমি তো খেতেই পারি না বাড়িতে, তাই ওর বাড়িতে এসেছি কিছু খেতে। তোমরা চা খাও সকাল সকাল? ও চা খায় না? আমার বাড়িতে এসে ফ্রি ফ্রি চা খেয়ে যাচ্ছে। জানো আমি চা খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার মা ঠাস ঠাস করে চড় মারে, চা খেতেই দেয় না। সোজা করে দিচ্ছিস তাতেই হয়ে যাবে? Yes, কারণ তুই একটু নর্মাল, তুই একটু নর্মাল আর কি লাগে। একটা লাইট কেন? পয়সা নেই রে। গেছিলাম জানো, সেই গল্প একদিন শেয়ার করবো আমরা। কলকাতায় গিয়ে আমাদের সাথে কি কি স্ক্যাম হয়েছে, অনেক স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। সেগুলো আমরা একটা গল্পে শেয়ার করবো কোনো একদিন। জিততে পারলে বলতাম, হেরে এসছি তাই বলবো না। না কি কি হতে পারে তোমাদের সাথে বলবো। হারার গল্প শুনলে শেখা যায়, তাই না? হ্যাঁ, যাও বাইকটা নিয়ে আসো বাবা। শুধু তো ভিডিও করলে হবে না, তারপর তো বোঝাতেও হবে। ব্যাক স্টোরিটা তোমরা একটু দেখো, আমরা ভিডিও শেষে কত কষ্ট করি। ডায়লগ দিস না, তুইও বোঝা। আমি এখন কাট করছি, তারপরে মিউজিক এডিট করবে, কারণ আমাদের আজকেই ভিডিওটা যাবে, আপলোড হবে 11টার সময়। ইয়েস, তোমরা দেখতে পাবে। ওরা এতক্ষণ দেখে ফেলেছে, কারণ Already. ব্লগটা তার পরেই যাবে। ইয়েস, তোমরা যেই দুটো মানে ভিডিওর বিহাইন্ড দ্য সিন এটাই যাবে, সেই দুটো ভিডিওই তোমরা দেখে ফেলেছো, তারপরে আমাদের ভিডিওটা যাবে। চলো কাজ শেষে রেডি দাও। বল বাই, পরে কথা হচ্ছে। কিরে, তুই একটা সামান্য গোলাপের জন্য আমায় কোথায় পাঠাচ্ছিস? তোকে চাকদায় পাঠাচ্ছি। একটা সামান্য গোলাপের জন্য? ইয়েস। কেন? আমি পারবো না, এত খাটনি করতে আমি পারবো না। তোকে যেতেই হবে, কারণ আমরা খুব গরিব গাইস। আমাদের ফুল আনতে চাকদা যেতে হয়, কারণ ওখানে কারণ আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, ফুল কিনতে চাকদা যেতে হয়। ইয়েস, আমরা 10 টাকা, সরি 15-20 টাকা 30 টাকা খরচা করে চাকদা যাবো, কিন্তু চাকদা থেকেই ফুল আনবো। আর স্টেশনে চলে এসেছি। তো একটা গোলাপ ফুলের জন্য চাকদা যাচ্ছি? না না, আসলে আমার চাকদা যাওয়ার ছিল, তাহলে যখন যাচ্ছি তাহলে চাকদা থেকেই গোলাপ ফুলটা নিয়ে আসি, কারণ গোলাপ ফুলের দাম চাকদা একটু সস্তা। এবার জানি না কতটা কি সস্তায় লাভ করে আনা যাবে। চলো এবার টিকিট কাটা যাক। চাকদা রিটার্ন। ট্রেন চলছে। আমি ব্লগ আমি গোলাপ নেবো 1 টাকা। এটা জুঁইফুলি তো মনে হয় আমার। 7টা দেখবো নিয়ে, কটা হয় 7টা। কেন লম্বা থাকলো। আমি গোলাপ দোকানদার সাজবো, ভিডিওর জন্য নিচ্ছিলাম। পাপড়ি টাপড়ি কিচ্ছু ফেলো না, যেমন আছে তেমন থাক। তো এখন দুপুর 2:56 বাজে। এখন আমি স্টেশনে নামলাম, কাঁচরাপাড়া স্টেশনে এই গোলাপটা নিয়ে নামলাম। তো আজকে আমার সাথে একটা অদ্ভুত, অসম্ভব ভালো না খারাপ, অবশ্যই খারাপ একটা কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে, আমি যখন চাকদায় ট্রেনে উঠছি তখন আমার পায়ের একটা জুতো খুলে ট্রেনের নিচে ঢুকে গেছে। তো আমি তখন বুঝতে পারছিলাম না আমি কী করবো, ট্রেনে যাব না নেমে যাব। তো তারপর আমি হঠাৎ ডিসিশন নিই যে আমি ট্রেন থেকে নেমে যাই। তো আমি তারপরে ট্রেন ছিল 1/2 ঘন্টা পর, তো আমি 1/2 ঘন্টা পর যাবো, অসুবিধা নেই, কিন্তু আমার জুতোটা দরকার, কারণ 1/2 ঘন্টা থেকে আমার জুতোটার দাম বেশি। যাই হোক, তো তারপর আমি স্টেশনে নেমে যাই এবং 1/2 ঘন্টা পর আবার ট্রেন ধরে এলাম, এবং ভাগ্যিস নেমে গেছিলাম, তার জন্যই আমি এই যে ফুলটা পেয়েছি। নাহলে আমি পেতাম না, আমি জানি, কারণ তখন আমি ফুল না নিয়েই চলে আসছিলাম। আর ভাগ্যিস জুতো পরেছিল, তাই জন্য ফুল পেলাম। এবার জানি না জুতো পরাটা ভালো না খারাপ। মাঝখান থেকে আমার 1/2 ঘন্টা লেট হয়ে গেল,
আধ ঘন্টা লেট, আর বাড়ি যেতেও আধ ঘন্টা লেট হয়ে যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 2:30টার বেশি বাজে, আর বাড়ি যেতে আরও প্রায় 15 মিনিট লাগবে। তো আজকে মতো এতটাই। তারপর আমি সহদীপাকে গিয়েই ফুলগুলো দিচ্ছি, বাকিটা দেখি সহদীপার রিয়াকশন কি হয়। তো আজকে আমাদের ভিডিওর সেকেন্ডের ভিডিও হচ্ছে রোজ ডে স্পেশাল একটা ভিডিও। তো এই যে হচ্ছে আমাদের গোলাপ ফুল। তো সহদীপাকে এখন গোলাপ ফুল দেব। গোলাপ দেখলি? এই গোলাপের জন্য কালকে আমার জুতো পড়ে গেছিল। গোলাপ কিনতে দিকে স্টেশনে জুতো ফেলে দিয়েছিল। স্টেশনে লাইনে গোলাপ বিক্রি করার ধান্দা করছে আসলে। হ্যাঁ, মানে আমার ভিডিও শেষ, আমি যদি হাফ দামে বিক্রি করতে পারি ওইটাই আমার প্রফিট। ও 10 টাকায় কিনেছে, তাই ও 5 টাকায় বিক্রি করবে। ওই ফুল আর এই ফুল আলাদা মা। আমরা এখন বেরাচ্ছি। রিপা এখন গাড়ি বার করছে, দেখতে পাচ্ছ। ও অর্ধেক রেডি হয়ে যাচ্ছে, আমি ফুল রেডি, আমার কোনো শ্যুটই নেই, একটুখানি সিনে লাগবে, তো যেটুখানি দরকার আমি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরাচ্ছি, পেছনে থাকবে এইখানে। ও আসলে কোনোদিন তেল ভরেনি, তো জানে না দিকে কোথায়। চল, এখন আমরা বেরাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন ওই দোকান থেকে আমরা তেল ভরবো গাড়িতে। রিপা কোনোদিন তেল ভরেনি, দেখি আজকে কি করে তেল ভরা হয়। ফাইনালি রিপাটা খুলতে পেরেছে। এখানে আবার চাবি ঢুকাতে হবে মনে হয়। এখন আর কিছু করে না, না মনে হয় এখন সেলফ সার্ভিস হবে। এই আমার মনে হচ্ছে আমি ঢুকাতে পারবো না, ফানেল লাগবে না? বলতে পারছি না। হ্যাঁ, ফানেল তো লাগবে। কত জ্বালা। এর জন্য আমি ডিসাইড করেছি কোনদিন গাড়ি কিনবো না, গাড়ি খাচ্ছে, সাইকেল চালাবো, হাওয়া দেবো আর ভুবু করে খাচ্ছে চলে যাবে। আমাদের এখন পেট্রোল নেওয়া হয়ে গেছে, ও টাকা দিতে গেছে, তারপর আমরা বেরাবো। আমরা চলে এসেছি লোকেশনের কাছাকাছি, সামনেই আমাদের লোকেশন। এটা দেখতে পাচ্ছ, আমরা একটা পার্কে শুট করব। এইখানে আমরা শুট করব। জানি না কেমন কি, আমরা প্রথমবার এখানে শুট করতে এসেছি। খোলাও আছে। আমরা যে পার্কটাতে গেছিলাম ওটার আমরা নিয়মটাই ঠিকমতো জানতাম না, যে ওটা 11টার সময় বন্ধ হয়ে যায়, আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 10:50-এ। হ্যাঁ, 10 মিনিটের থোড়াই ভিডিও হতো। তো তার জন্য আমরা এখন আরেকটা সেকেন্ড পার্কে এসেছি, কাছেই, বেশি দূরে না, 2-4 মিনিট লেগেছে গাড়িতে করে। কিন্তু এই পার্কটা আমাদের অতটা ভালো লাগেনি, কারণ আমাদের দরকার একটা কাপেলের পার্ক, যেটা আগেরটা একদম পুরো পারফেক্ট ছিল, আর এই পার্কটা হয়ে গেছে বাচ্চাদের খেলার পার্ক। এবার কিছু করার নেই, ম্যানেজ করতে হবে। আজকে সকালে রিপা জিমে যায়নি, তাই এখনো জিম করছে পার্কে এসে। হ্যাঁ বল। পার্কে শুধু বাচ্চাদের জন্য হওয়া উচিত, বাচ্চাদের জন্য এই খেলাগুলো, আর আমাদের মতন আড্ডামড়িদের জন্য এই যে। হ্যাঁ, আরে ভয় পাস না, এক্ষুনি অবশ্য হয়ে যাবে। দেখ, এই দুটো একসাথে তুললে তো দোলনা হয়ে গেল। হ্যাঁ, কেমন লাগছে এক্সপেরিয়েন্স প্লিজ? আই এম সো এক্সাইটেড। আমার পা দুটো জ্বলছে। এইসব চড়া ফড়া জিনিস পরে শেষে দেখবো, এখন চল লোকেশন সিলেক্ট করি, তাড়াতাড়ি চল। চড়া তারপরে ভিডিও। না প্লিজ, এগুলো চড়িস, এগুলো বাচ্চাদের, তুইও চড়িস, অসুবিধা নেই। আমি তো বাচ্চা না, আর মনটা বাচ্চা। বুড়ি, Wow. এখন চল লোকেশন আগে সিলেক্ট কর। এই হচ্ছে আমাদের ইন টোটাল পার্কটা সুন্দর, ভালো, অবশ্যই ভালো। আর এইখানে এই যে আমার গাড়িটাকে আমরা পার্কিং করেছি একটা বাড়িতে কাকিমাকে বলে, আর এখন আমরা লোকেশনের সাইটগুলো দেখছি, কারণ লোকেশনের সাইটটাও একটা লোকেশন এক কথায়। তুমি কাদের জন্য সুন্দর সুন্দর জায়গা বানানো, আমাদের এই জায়গাটাই কাজে লাগবে, তাই আমি ওকে বললাম যে চল আগে জায়গা আমরা লোকেশন সিলেক্ট করি, কোথায় কি করব। লাল শাক হয়েছে, ওই দেখো, আমি লাল শাক, যার যেখানে নজর। ধনে পাতাও দেখে ফেলেছে, লঙ্কা, টমেটো গাছ, টমেটো লঙ্কা হয়েছে, ও সব দেখে ফেলেছে। আর প্রচণ্ড লোভ, না রে, সবজির প্রতি লোভ করা ভালো। তোমাদের বলে দিই, আজকে আমি কোনো হ্যান্ডসাম হিরো না, কোনো ঢ্যামনা কাকুও না। আজকে আমি হচ্ছি একটা ঢ্যামনাই, কিন্তু ঢ্যামনা ফুলওয়ালা, গোলাপ ফুলওয়ালা। ভিডিওটা আমরা শুরু করব, তোমরা দেখতে থাকো। তো এই জায়গাটা একটু ছাওয়া দেখে আমরা ঠিক করলাম এইখানে এখন জিনিসপত্র রেখে চুলটা সেট করা হবে। বা জাল নেটটা রেডি করছে, আর চুল সেট হবে। খুব কালো লাগছে, আর চুল সেট হচ্ছে, চুল লাগানো হচ্ছে। বাবা আস্তে আস্তে, এখন আমি হ্যান্ডসাম বয় যাবো, 2 সেকেন্ড লাগবে, 1 মিনিট ট্রানজ্যাকশন হবে। রেডি ইউর হ্যান্ডসাম বয়। হ্যান্ডসাম বয়কে হ্যান্ডসাম করলো কে? আমি করেছি হ্যান্ডসাম। হ্যাঁ, করছে। আর কাজল টাইপের ব্যাপার। সরি, আমার দাউরি তৈরি হয়ে গেল। দাউরি
কেউ বলবে আমার এই চুলের নিচে একটা এক কোমর চুল আছে। আধ কোমর কেন, আমার তো 1 কোমর চুল। কেউ বলবে? কেউ বলবে না, তাই আমি নিজেই বলছি। এই যে অসীমদা এসেছিল আমাদের শ্যুট করতে আজকে আমাদের সাথে, চলে যাচ্ছে এখন। টাটা করো একটা, টাটা। এটা খুবই আনন্দ সহকারে এখন অসীমদা আমাদের সাথে ভিডিও করতে এসেছিল। আমরা অসীমদার কোনো ক্লিপই নিইনি। ইয়েস, শুধু যাওয়ার সময় টাটাটা নিয়ে নিয়েছি। খুব খারাপ ব্লগার আমরা। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জল মারলাম। এখন জল দেওয়ার পর ভিডিও হয়ে যাবে, তা নিয়ে অসুবিধা নেই, কিন্তু হাওয়া দিচ্ছে, পাপিগুলো এরকম খুলে খুলে যাচ্ছে। চলো শুট শুরু করি, বাই। করবো শুট। গাইস এখন আমরা ঢিকিতে বসে ভিডিও ঘুম থেকে উঠে প্যানে বসে হাঁকতে হাঁকতে গোলাপ, খাওয়ার আগে খাওয়ার পরে একটা করে গোলাপ টাকা দিচ্ছে, আমাকে দিচ্ছে, ঢিকিতে চড়তে চড়তে গোলাপ ভালোবাসা। হ্যাঁ মাইকা বাজে যা। मैं घूमूं फिरूं नाचूं गाऊं जो करूं मेरी मर्जी। तुम्हारी मर्जी। संडा कुत्ता टॉमी, संडा कुत्ता कुत्ता আসলে কুত্তা। ওট ওট ওট। এখন উঠছে হাইট শট, এখনো এখান থেকে নামবে। তো সিনটা এখানে বসে হচ্ছে আমাদের। এই স্লিপটা আমরা এখানে নিয়েছি, এবার ও স্লিপটা চড়বে। নাম স্লিপ চড়বো, ভয় লাগে ভেঙে যাবে। বাচ্চাদের একটা স্লিপ ও চড়বে এখন। হয়ে গেছে, স্লিপ স্লিপ চড়ি না, উল্টে উল্টেই না পড়ি। সে একটু পড়বি, কোমর টোমর ভাঙবি একবার। আমি আসছি আসছি রে আসছি। চলে আয়। আধামরি কতগুলো স্লিপ আছে, এই একটা স্লিপ, এই একটা স্লিপ, এখানে একটা স্লিপ, ওই একটা স্লিপ, ওইখানে দুটো স্লিপ, ওইখানে একটা স্লিপ, ওইখানে। স্লিপটাই আমার পছন্দ, ওই যে ওইটাই ওইটা। চড়তে হবে আমার। ভিডিও করতে করতে আমাদের খুব কষ্ট হয়ে গেছে, তাই এখন আমরা রেস্ট নিচ্ছি এখানে। যা কড়া রোদ, এখন মনে হচ্ছে বৈশাখ মাস পড়ে গেছে। তা এখন জল খাচ্ছি, গোলাপ শুকাচ্ছে, গোলাপ শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। কড়া রোদে কতক্ষণ আর থাকবে। আমার অবস্থা এখন খুবই বিধ্বস্ত, একদম ঘামিয়ে গেছি। আর ফুলের অবস্থা ভীষণ বিধ্বস্ত, খুব খারাপ। তাও ক্যামেরায় ভালো লাগে, কিন্তু বাস্তবে প্রচণ্ড শুকিয়ে গেছে। আর সদীপা গেছে ওদিকে ব্যাগ আনতে, কারণ আমরা এখানে সিন শেষ করে এখন ওই দিকটায় যাব। আর আমাদের নেক্সট সিন শুট হবে ওই দিকটায়, যে দিকটা আমরা তখন তোমাদের দেখিয়েছিলাম, যেখানে অসীমদার সিনটা নেওয়া হয়েছিল ওই দিকটায়। আমরা এখন ওদিকের বাকিটা করতে যাচ্ছি। আমি যখন শুট করবো আমার অবস্থা খারাপ, আমার চুল মুল গেছে। তো লিপস্টিক নেই, আর চিরুনিও আনিনি ভাব, লিপস্টিকও নেই। তবু যেটুকু হোক অ্যাক্টিং তো আছে না বান্ধবী। হ্যাঁ রে বন্ধু। আমাকে বন্ধু বললো কেন? পুরুষ মানুষ ছে, নারী হয়ে শরম লাগে না পুরুষের লগে মেশো? কালো হয়ে গেছে এখানে, তাও বোঝা যাচ্ছে না, ভিডিওতে দেখলেই বোঝা যাবে আসল ভিডিওতে ব্যাপারটা। মুখ পুরো কালো, এডিট করে ম্যানেজেবল করতে হবে। আমরা মেয়েরা এত রোদে করছি, বিরাট ব্যাপার। কারণ মেয়েরা যা ফ্যাশনেবল, যা সৌন্দর্যের দাম দেয়, তারপরে আমরা এইভাবে রোদের মধ্যে ভিডিও করছি, বিরাট ব্যাপার। লুকটা আমাকে শতদীপা তৈরি করে দিয়েছে, খুবই অসাধারণ বাজে লাগছে। এটা হচ্ছে গিয়ে ওর লোকের গার্লফ্রেন্ডকে ও লাইন মেরেছে, তাই ওর চোখ কালা করে দিয়েছে। ফাইনালি ওর দাড়ি মোচ চলে গেছে, এখন লাগছে একজন দাড়ি মোচ ছাড়া যে ক্লিন শেপ থাকে যে ছেলে পেলে, ওইরকম লাগছে। একটু পরে ওকে একটা সুন্দর মেয়ে বানিয়ে দেবো আমি। ভিডিও শেষ, এবার আমরা বাড়ি যাবো। এবার আমরা বাড়ির পথে এই চুলটা খুলবো, চুলটার ব্যাগে ঢুকিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ঘর ছেড়ে কেন আছি এত দূরে, মন তবু খুঁজে ফেরে কার পরিচয়। দুদিকেই খোলে এটা। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, র‍্যাপ র‍্যাপ র‍্যাপ। কালে মন কবে হিয়া রে হিয়া রে হিয়া হিয়া। জল খা, তোর হিয়া মিয়া না করে গরমকালে জল খা। প্রিয়া মিয়া কইরা কোনো লাভ নাই, জল খাও। জল খাও, বেশি বছর বাঁচো। হ্যাঁ, পিয়া পিয়া করলে মরবা দিন শেষে। পিয়া 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 পি। বন্ধ করি, টাটা, আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। নে চাবি ধর। চলো, এই যে এই পার্কটা ফাইনালি আমাদের শুট হলো। পিছনে ওই যে এই রাস্তাটায়, আর এই পার্কটা, এই বটগাছটা একটা সুন্দর শুট হয়েছে আমাদের। কন্টেন্ট ক্রিয়েটারদের সবচেয়ে সুখের দিন হচ্ছে গিয়ে এই শীতকালটা। শীতকাল শেষ, আমাদের সুখের দিন শেষ। আমরা যারা ফিল্ডে কাজ করি, ফিল্ডে মানে বাইরে, আমরা ফিল্ডে কাজ করি। হ্যাঁ, লেটস গো বাড়ি। ও একটা সুন্দর মন্দির, দারুণ সাজিয়েছে, দারুণ। টাকা টাকা আচ্ছা, শুট ভালোই হলো। এবার এডিটের পর দেখা যাবে কতটা ফাইনাল কি হলো। আমাদের হাতে রিশুট করার মতো সময় নেই, আমাদের আজকে যেটা হবে সেটাই ফাইনাল। মানে এই ভিডিওটা হচ্ছে রোজ ডে স্পেশাল ভিডিও, আর ভিডিওটা যাবে
রোজ ডে দিনেই যাবে, মানে হচ্ছে কি 7 তারিখে যাবে। আর তোমরা হয়তো তার কিছুদিন পরে ভিডিওটা দেখছো, মানে বিটিএসটা দেখছো। আজকের ভিডিও শ্যুট আমাদের ভালোই হলো, কিন্তু প্রথমে সকালবেলায় বেরিয়ে যখন আমরা গিয়ে দেখলাম যে লোকেশন এখন বন্ধ হওয়ার সময়, আসলে আমাদের সময়টা আমরা ঠিকঠাক জানতাম না, যেটা 11টায় বন্ধ হবে। আমরা ঢুকেছি 11টা বাজে 10 মিনিট আগে। তখন একটু আমাদের ভয় লাগছিল, মনে হচ্ছিল হলো আজকে আর ভিডিও হবে না। আর আজকে ভিডিও না হলে আমাদের টোটালি লস, কারণ কালকেই মানে আজকে যবে শ্যুট করছি তার পর দিনই আমাদের রোজ ডে। আর আমাদের গোলাপও বেশি টেকার মতো গোলাপ আমরা নিইনি যে একদিন টেকবে, হয়তো যেভাবে এনেছিলাম যে কালকে এনেছি আজকে শ্যুট করতে পারবো, তারপর দিন হওয়ার মতো কিন্তু অবস্থায় গোলাপ ছিল না। সেই পার্কটা আবার খুলতো বিকাল 5টা, বিকাল 5টায় আমরা ওয়েট করতে পারতাম। আর বিকেল 5টায় তখন প্রায়, এখন শীতকাল মানে এখনও শীত চলছে, যেহেতু মানে বেলা পড়ে যায়, এখন সম্ভব না। তো তখন আমাদের খুব চিন্তা হচ্ছিল যে আমরা কি করব গেল হয়তো ভিডিওটা। মানে সবচেয়ে দুঃখের কথা, কালকে আমরা স্ক্রিপ্ট রেডি, এবার ভিডিওটা কি করে করবো এটা চিন্তা। তো তখন আমাদের কাকুটা বললো যে আরেকটা এখানে পার্ক আছে। তখন আমাদের টেনশন হচ্ছে যে পার্কটা কি আমরা যেমন চাইছি তেমন কি আদেও হবে। তারপরে এবার এই পার্কটার মতো যদি বন্ধ করে দেয় 11টার সময়, তাহলে তো তারপরে আমরা এই পার্কটা এলাম, আমরা জানতামও না এখানে একটা পার্ক আছে, তারপর এত সুন্দর। তো এসে দেখলাম যে হ্যাঁ হয়তো একটু অতটা সুন্দর না, কিন্তু ম্যানেজেবল অবশ্যই, কারণ নাই মামার থেকে কানা মামা অবশ্যই ভালো, আউটপুট ভালো এসছে তাই। হ্যাঁ আমাদের আপাতত ভালো লাগছে, এবার এডিট করে দেখা যাবে বাকিটা কি। বল, তুই কিছু বলবি? না, এই সেম মতামত। পুরোটা যে আমরা করতে পেরেছি, এই দুপুর রোদে পুড়ে পুড়ে করেছি, এটাই বড় আনন্দের আমাদের জন্য। সেই 10টার সময় বেরিয়েছি, এখন 2টো পার করে গেছে। হ্যাঁ 2টো বাজে বা 2টো বেশি বাজে মনে হয় না, 2টো বেশি বাজে। এখন আমরা স্নান খাওয়া কিছু করিনি, বাড়ি যাবো, স্নান করবো, খাবো। তো রোদে এত তাপ, মানে এখনই বাজে গরমকাল পড়ে গেছে, অবস্থা খারাপ। ভাগ্যে জল নিয়ে এসেছিলাম আমরা। তো তোমরা যতক্ষণ এই ভিডিওটা দেখবে ততক্ষণে আমাদের ভিডিও হয়তো আপলোড করা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো সেটা জানিও। এই বিহাইন্ড দ্য সিনটার মধ্যে আমাদের 2টো ভিডিও থাকবে, তো দুটোই কেমন লাগলো অবশ্যই জানিও। একটা অলরেডি পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, আর ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের মেন চ্যানেল লিপা অ্যান্ড দীপাতে। তো আজকে ভিডিওটা আমরা এতটাই রাখছি, কেমন লাগলো ব্লগটা তোমাদের জানিও। সো বাই বাই বন্ধুগণ, বাই।